রসনা তৃপ্তির ক্ষেত্রে এই পৃথিবীতে বাঙালি জাতির থেকে এগিয়ে হয়তো কোনো জাতিকে পাওয়া যাবে না। তার কারণ বাঙালির প্রত্যেকটা ঘরে একটা শিল্প আছে, যেটা হচ্ছে রন্ধন শিল্প। আর এই রন্ধন শিল্পের মেন কারিগর যারা, তারা হলেন আমাদের মা, ঠাকুমা, কাকিমারা। ওনাদের হাতের ছোঁয়ায় একটা সাধারণ আটা ময়দার তাল অতি লোভনীয় খাবারে পরিণত হতে পারে, সেটা যে না চাক্ষুষ করেছে তাকে মুখে বলে বোঝানো অসম্ভব। বেশিরভাগ বাঙালিরই দিন শুরু হয় এই হালকা বাদামি কালারের ফোলা ফোলা ফুলকো লুচি বা কচুরি এবং তার সাথে এক বাটি ঘুগনি। এই হচ্ছে গিয়ে সুন্দর একটা খাওয়া দাওয়া, রসনা তৃপ্তির অন্যতম একটা রেসিপি। আর আমাদের সামনে যেটা ভেসে উঠেছে দেখুন, সুন্দর ফোলা ফোলা ফুলকো লুচি আর এক বাটি ডাল, তার সাথে অত্যন্ত ডিপ কালারের একটা সবুজ কাঁচা লঙ্কা। এর থেকে আর লোভনীয় অন্যতম কোনো জিনিস হতে পারে কি? এটা শুধু বাঙালির আবেগ, বাঙালির একটা প্রত্যেক দিনের চাহিদা। এইটুকুনি, জাস্ট এইটুকুনি, একটু ফোলা ফোলা ফুলকো লুচি হবে, জাস্ট এটাকে ভালো করে একটু দেখে নিয়ে তার ঘ্রাণটা গ্রহণ করে আর একটু ডালে বা ঘুগনিতে চুবিয়ে নিয়ে মুখে দিলেই একটা প্রেম তৈরি হয়ে যায়, একটা নতুন আস্বাদ যেন বাঙালি তার রসনা তৃপ্তিতে নতুন করে পায়। যাই হোক, আমাদের এই বাঙালিদের রসনা তৃপ্তির গল্প কিন্তু আজীবনেও শেষ হবে না। প্রচুর প্রচুর এরকম রসনা তৃপ্তির বা ভোজনের অনেক অনেক রেসিপি আছে, যা হয়তো কিছু বিলুপ্ত হয়ে গেছে আর কিছু এখনও বর্তমান রয়েছে। আমাদের এই কারিগরি দক্ষতা নিয়েই আমাদের জীবন চলে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।